অটো পাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা হয়েছে। এ সময় উপাচার্য সামান্য আহত হয়েছেন। আজ 21 মে বুধবার দুপুর 12টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের উপর হামলা হয়। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, স্নাতক পাস 2022 ব্যাচের শিক্ষার্থীরা অটো পাসের দাবিতে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করে আসছেন, কিন্তু অটো পাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক পাস কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 69% পরীক্ষার্থী পাশ করেন। এরপর আজ 21 মে সকাল থেকে স্বল্প সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুর 12টার দিকে উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীরা তার গাড়ি আটকে রাখেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের উপর হামলা চালান। পরে ক্যাম্পাসের আনসার সদস্য ও কর্মকর্তারা উপাচার্যকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। হামলায় উপাচার্য কিছুটা আহত হন। জানা যায়, করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে ওই ব্যাচের শিক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে। এছাড়া তাদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে। এর ফলাফল এই মাসেই বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানির পরিপ্রেক্ষিতে ব্যাচটির কিছু অকৃতকার্য শিক্ষার্থী আবার অটো পাসের দাবি নিয়ে আজ হঠাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা চালান। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলার বিষয়ে এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের অটো পাস দেওয়া হবে না। তিনি জানান, হামলাকারীদের চিহ্নিত করে গাছা থানায় মামলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।